নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে আমরা অনেক সময় বলেছি আমরা জীবনে অসফল হয়েছি, তার কারণ আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে, তাই কিছু হচ্ছে না। আমরা যা কিছু করতে চেয়েছিলাম তা করতে পারলাম না, তার কারণ আমার সময়টা ভালো যাচ্ছে না, আমার ভাগ্যটাই খারাপ। এই কথা সকলেই বলি ও কষ্ট পাই। আমরা জীবনে ধৈর্য হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ বলেছেন, এই কথাগুলো কখনোই বলা উচিত নয়। আমাদের ধৈর্য হারিয়ে ফেলা উচিত নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো সময়কে আমাদের জীবনে আনতে গেলে আগে খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই খারাপ সময় এলে কখনোই ধৈর্য হারানো উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, হাত গুটিয়ে বসে থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই হলো আমাদের বোকামি। সঠিক সময় তখনই আসবে যখন আমরা খারাপ সময়কে বদলাতে চেষ্টা করব। শ্রীকৃষ্ণ আমাদের একটি উদাহরণ দিয়ে বলেছেন, আমরা সকলেই মালিকে দেখেছি। মালি বাগানের সমস্ত গাছের পরিচর্যা করে, সে গাছে জল দেয়, সেবা করে। মালি প্রতিদিন গাছের সেবা করে কেন? আপনারা বলবেন গাছে ফুল ফল হবে তাই, কিন্তু আপনারা ভেবে দেখেছেন কি গাছ তো প্রতিদিন আমাদের ফুল ফল দেয় না, একটি সময়ের পর সে বন্ধ করে দেয়। আপনারা কি জানেন মালি কখন গাছের সেবা করে না? মালি গাছটির সেবা তখন করে না যখন গাছটির ফল আসার সময় আসে। মালি যদি গাছটির সেবা না করত তাহলে সে আমাদের ফল ফুল দিত না, গাছটি শুকিয়ে যেত। এবং এটাই আমাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণ একটি বড় শিক্ষা দান করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যখন আমাদের জন্য সময় অপেক্ষা করে থাকে না, তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করবেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করতে থাকবেন না। ভালো সময় আমাদের জীবনে তখনই আসবে যখন আমরা জীবনে ভালো কর্ম করব, শুভ কর্ম করব। শ্রীকৃষ্ণ বলেছেন, এই ভালো কর্মের দ্বারা ভালো সময় আমাদের জীবনে আসবে। তাই সকলে ভালো কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন। ভালো সময় আমাদের জীবনে আসবেই, তাই ধৈর্য রাখুন। গীতার বাণী অনুসরণ করলে জীবনে পরিবর্তন আসে। যে কোনো ব্যক্তি প্রতিটি কাজে সফলতা লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজের কর্মের উপর সন্দেহ করা উচিত নয়, এতে সেই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি সাফল্য পেতে চান তবে যে কাজেই করুন না কেন নিজের উপরে বিশ্বাস রেখে করুন ও আত্মবিশ্বাসের সাথে করুন। গীতায় শ্রীকৃষ্ণের মতে যে কোনো কাজে সফলতা পেতে হলে নিজের মনের ভিতরে লুকিয়ে থাকা ভয়কে দূর করতে হবে। এই শিক্ষা দিতে গিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, নির্ভয়ে যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, মনের মধ্যে ভয় থাকলে কখনো কোনো কাজে এগিয়ে যেতে পারবো না, সমস্ত কাজে আমরা হেরেই যাব। তাই সবার প্রথমে নিজের মনের মধ্যে ভয়কে দূর করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো কাজে সফলতা পেতে হলে নিজের মনের উপরে নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি। যে কোনো কাজ করার সময় আপনার মনকে সব সময় শান্ত ও স্থিতিশীল রাখতে হবে। সমস্ত কাজে মন নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। আমাদের মন যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তবে সমস্ত কাজে অসফল হতেই থাকব এবং মন আমাদের শত্রু হয়ে উঠবে। তাই মনের উপরে নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশ অনুসারে আমাদের যে কোনো কাজ ফলের কামনা ছাড়াই করা উচিত। যদি কোনো কাজে সাফল্য পেতে চান তবে শুধুমাত্র কর্মের দিকে মনোনিবেশ করুন, কর্ম ফলের দিকে নয়। কারণ
ফলের আশা করলে জীবনে কোনো কাজে সাফল্য লাভ হয় না। আপনি যেমন কর্ম করবেন তেমন আপনার ফল হবে। মনে অন্য কোনো চিন্তা আপনাকে লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। মনে ফলের চিন্তা করলে আশা তৈরি হয় এবং আশা পূরণ না হলে মনে দুঃখ আসে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের সব সময় সৎ পথে চলা উচিত। আমরা যদি অসৎ পথে চলি তার পরিণাম খারাপই হবে। আপনি যদি মনে মনে এটা ভেবে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয়, ভুল, অস্বাভাবিক এবং তাতে অন্য কারো ক্ষতি হতে পারে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপই হবে। সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয়। সব সময় ভালো কর্ম করতে থাকুন, ভালো চিন্তা করতে থাকুন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকা উচিত নয়। এই আসক্তি মানুষের দুঃখ ও ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি কোনো কিছুর প্রতি আসক্তি থাকেন তবে আপনি সমস্ত কাজে পিছিয়ে পড়বেন। সব সময় মনে রাখবেন, এই জগতে কোনো কিছুই আপনার নয়। এই জগতে আপনি কর্ম করতে এসেছেন। তাই কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি না রেখে কর্ম করতে থাকুন এবং সমস্ত কাজে ঈশ্বরকে স্মরণ করতে থাকুন। আপনি যখনই জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে খারাপ সময় থেকে বেরিয়ে আসতে ও সঠিক পথের সন্ধান দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। গীতায় বলা আছে, কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা রয়েছে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন, কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কে ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। মনে রাখবেন, ঈশ্বরের কাছে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। অনেক সময় আমাদের মনের মতো কিছু না হলে আমরা ঈশ্বরের উপরে দোষ দিয়ে থাকি। এই রকম কখনোই করবেন না। সঠিক সময়ে ঈশ্বর আমাদের সাহায্য করে থাকে। গীতায় বলা আছে, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যবহার করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনি নিজের মনে শান্তি অনুভব করবেন। গীতায় বলা আছে, পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র হয়। কখনো কখনো প্রতিভাও কম পড়ে। আমরা যদি পরিশ্রম না করি, দৃঢ় নিষ্ঠা না করে থাকি, আবার কখনো কখনো কোনো ব্যক্তির কোনো প্রতিভাই থাকে না, কিন্তু সে কঠোর পরিশ্রম করে, দৃঢ় নিষ্ঠা করে সাফল্য অর্জন করে নেয়। সেই জন্য সকলে পরিশ্রম করতে থাকুন। পরিশ্রমেই সাফল্যের মূল চাবিকাঠি। শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা উচিত নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না।
সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন এবং ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন আপনাকে যা দেবে তাই স্বীকার করুন। জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অন্য কারো কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না। গীতায় বলা আছে, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শিখুন। সব সময় মনে রাখবেন, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। তাই কঠিন সময়কে আসতে দিন। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।